নমস্কার, ব্যবসায় প্রথম 10টি ভুল সিরিজে আপনাকে স্বাগত। আপনার ব্যবসায় কি কখনো এমন হয়েছে লাভ হচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বা ক্যাশে টাকা নেই? তাহলে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা বুঝবো প্রফিট আর ক্যাশ এক জিনিস না, এবং শেষে জানবো এর সলিউশন কি হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি রমেশ আর আপনি দেখছেন বাংলা হিসাব। অনেক ব্যবসায়ী একটা ভুল করেন, তারা ভাবেন যদি লাভ থাকে তাহলে হাতে টাকাও থাকবে, কিন্তু বাস্তবে সবসময় তা হয় না। কারণ ব্যবসা শুধু লাভে চলে না, চলে ক্যাশ ফ্লোতে। আপনি কাগজে লাভ দেখতে পারেন, কিন্তু যদি হাতে টাকা না থাকে তাহলে সমস্যা তো হবেই। আর সেই কারণেই অনেক ব্যবসা ভালো বিক্রি হলেও তারা কিন্তু পরে চাপে পড়ে যায়। ধরুন আপনার ব্যবসায় এক মাসে বিক্রি হয়েছে 1.5 লক্ষ টাকা। সব দেখে কি মনে হচ্ছে? ভালোই বিক্রি হয়েছে, তার মানে ভালোই প্রফিট হয়েছে। কিন্তু বাস্তবে 70,000 টাকা এখনও কাস্টমার দেয়নি, 40,000 টাকা নতুন স্টক তুলতে চলে গেছে, এবং 20,000 টাকা দোকানের খরচ। এখন হাতে কত রইল? 20,000 টাকা। তাই কাগজে লাভ আছে কিন্তু হাতে ক্যাশ নেই। এই অবস্থায় আপনাকে ইএমআই দিতে হবে, ভাড়া দিতে হবে, বেতন দিতে হবে। আপনি দেবেন কিভাবে? চলুন সলিউশনটা জেনে নেওয়া যাক। এই সমস্যা এড়াতে আপনাকে 3টে জিনিস মেনটেন করতে হবে। সেগুলি কি কি? একটা হচ্ছে রিসিভেবল ট্যাকার। রিসিভেবল ট্যাকার জিনিসটা কি? আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ডেটর্স এবং ক্রেডিটর্স রেজিস্টার আপনাকে মেনটেন করতে হবে। সেই ডেটর্স রেজিস্টার মানে আপনি কার কাছ থেকে কত টাকা পাবেন তার যে ডিটেলস যে রেজিস্টারে থাকে সেটা হচ্ছে ডেটর্স রেজিস্টার। আর সেই ডেটর্স রেজিস্টারটাই হচ্ছে রিসিভেবল, মানে আপনার পাওনা টাকার ডিটেলস যেটা, সেটা আপনার কাস্টমারদেরকে তাগাদা করতে হবে। কবে আপনি তাদেরকে ধার দিয়েছেন, কত টাকা ধার দিয়েছেন তার ডিটেলস, এবং সেইটাকে তাগাদা করে হচ্ছে রিসিভেবল ট্র্যাকার। দ্বিতীয়ত হচ্ছে আপনি বেশি স্টক জমাবেন না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্টক তুলুন, ওভার স্টক কখনোই তুলবেন না। আর তৃতীয়ত হচ্ছে প্রতি সপ্তাহে ক্যাশ পজিশন দেখুন, মানে আপনার হাতে কত লিকুইড টাকা আছে সেটা আপনি দেখুন। একটা সহজ প্রশ্ন করুন নিজেকে, আজ আমার হাতে কত টাকা ক্যাশ আছে। শুধু এক মাসের লাভ কত সেটা নয়। মনে রাখুন, প্রফিট ব্যবসাকে সুন্দর তো দেখায় অবশ্যই, কিন্তু ক্যাশ ব্যবসাকে বাঁচিয়ে রাখে। আজ থেকে একটা কাজ করুন, কাগজে লাভ আর হাতে ক্যাশ দুটো আলাদা করে দেখুন। আর কমেন্টে লিখুন আপনি আগে প্রফিট দেখতেন নাকি ক্যাশ। পরের ভিডিওতে আমরা দেখব বাজেট ছাড়া ব্যবসা কেন ঝুঁকিপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ব্যবসায়িক টিপস পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।